এই মেডিসিন এবং বাঁশটা ব্যাম্বো স্টিকটা কি এখানে দিছি? সব জায়গায়। এই জন্য যখন কোরআনের কথা হবে চুপচাপ প্রোগ্রামটা সেটিং আল্লাহর কাছে ছাড়িয়ে দিবেন, আর কারো দায়িত্ব নেই এখানে। ইলেকট্রিক এটা 1 সেকেন্ডের ভরসা নাই, দেখবেন অটো সিস্টেম আল্লাহ ঠিক করিয়ে নেবে ইনশাল্লাহ। আমিন। রেডি? আসল কথা তো কইয়ে আলেছি, আয়াতটাও কইয়ে নিলাম, হাদিসটাও কইলাম, অন্ত শুধু আওয়াজ চলবো, ওয়াজ তো করিয়ে আলেছি। তো রোজা আল্লাহ ফরজ করছে কি লাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো আমার স্টুডেন্টরা এ ক্লাস পাই গেছে। আর অন কোনো মিডিয়ারে লাগাইতে দিও না, এগুলো ক্যান্সার। দেরি করি আসি কোন ক্যান্সার, এত উঠতে দিচ্ছি না, এত পরবর্তী বক্তার এটা রেকর্ড করবে। তো তাকওয়া, তাকওয়া হলে কি লাভ? আর পরীক্ষা নিরীক্ষা নাই, বিচার নিকে সিডি তো করে ডল লাগাইছে, সিস্টেমে তো করে হার করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ নাই? টিয়া তো আই খাইছি 2 দিন হাতে ভাত খাইছি, আই সুবহানাল্লাহ আর দায়িত্ব। তুই শুধু বই থাকবি, তুই এনে রানের মধ্যে হাত দিয়ে আল্লাহ তোরে শরীফা বানাইবো মরিবার আগে। তুই রানের নিচে হাত দিতে দিতে তোরে শরীফা বানা আল্লাহ আল্লাহ। ন তুই ঠিকই আসিলি, শরীফে আসিলি, ঠিকই বালাই আসিলি। কথা কি বুঝাইতে পারলাম? তাকওয়া বান যদি মুত্তাকি যদি হন, তাহলে আপনারে 50,000 বছর যে আল্লাহ কাছে বিচার নিকেশ করবো, এই সিস্টেমে আপনারে অল্প সময় আর করে দিব। বলছে রাত 30,000 বছর ফাঁত করে আপনি বিজলির আকারে ফাঁত করে চলে যাবেন। কবরে আছে 40,000 বছর, এরই অল্প সময়। এই হতা তো উঠবেন চোখ দিলেতে মালুম মাম্বা আসানা মিম্মা কাদিনা হাজা ওয়ামা ওয়াদার রহমান, এইভাবে চোখ দেখবে হারে কি রে, কি হয়েছে, কে রে উঠাইলো রে, কে রে বোমা মারলো রে, মোরা মারলো রে। ওই ইসরাফিল আলাইহিস সালাম সাউন্ড গ্রেনেড মারি দিছে দে, এই চোখ ধরতে হাসর মাঠে আইব, সুন্দর করে মুহূর্তে চলে যাইব গই, আর সজমিন নিচে স্থান পাইব, খাইব একটু নাস্তাহানি খাই, সোজা ফলছেরাত পার হই সোজা জান্নাত রেডি। আর যেটি আর হজরত জো বাইডেন ভাই বলদেবী জেলেনস্কি হেডিনের ইমিগ্রেশনে আটকাইব 80,000 বছর, ঠিক কিনা? তুই মধ্যে হারে যাবি গই, তুই মোত্তাকি। মোত্তাকি মানে আল্লাহরে ভয় করছ। কি ভয়? হাফের দেখলো তো ডরায়, মা বাপ, ঠিক কিনা? বড় তো ডরায়। ও আজ তুমি গেলে জানো দুয়ার থামারে রে, দরজান খোলো না, পড়াই গেছে লগে পড়ে গেলে কাঁপে যায়। এর 2 রকমের সাউন্ড গ্রেনেড মারে। এক রকমের দরজাটারে যে জোরে মারে, 18,500 টাকার দরজাটা বিল্ডিং লোক মারি, আর এক হাত দিয়ে বুড়ি গেলে ধরে পড়ে গেছ। ঠিক আছে নি? একই ব্যক্তি পদ্মার বাজারে যদি খালতো দেবত যদি আসে, যদি প্রশ্ন করে, সালাম দে, আসসালামু আলাইকুম ভাবি আছেন? তো কব যে জি কে বলছেন? ভাবি আমি না, মিন্টু বলছি। আচ্ছা মিন্টু। দরজাটা সুন্দর করে মনে হয় লিফটের দরজার মতো এভাবে খুলে খুলি, শাড়িটার এমনি ধরি কত 3টা বাঁকা দিয়েছে, ঠোঁটটারে চোখের 4টা বাঁকা দিয়ে চুলের লাড়া খাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, গরিবের দরজা না, হাতির পাড়া। দরজা কেমনে খুলছে দেখছেন? এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। মা বোনের একটা মানিজ্যত আছে, তো করে আসতে কতরা আই কই নাই, তোরা কস আছে? ও ভাই নাই রে। আসল আস তাকওয়া, আল্লাহকে ভয়। আল্লাহকে কি ভয় করবেন? আল্লাহর ভয়ে আপনি আল্লাহ যে কাজগুলো নিষিদ্ধ করছেন সেই কাজগুলো আপনি করবেন না, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ যেটা যেটা করার জন্য বলছে আপনি সেটা করবেন। এই একটা রিহার্সাল আল্লাহ আপনাকে 1 মাস দেয়াচ্ছে, বান্দার প্রতি তার ভালোবাসা। আমার বান্দা 11 মাস তো নষ্ট হয়ে গেছে, গাড়িটা চলতে চলতে হিন্দি ম্যাচ হয়ে গেছে, হিন্দি ম্যাচ হয়ে গেছে, চাক্কা হয়ে গেছে, এটি ডেন্টিং ফেন্টিং আকাশের গ্যারেজে যায়, এটি কোনোরকম ঠিক হোক। 1 মাস আঙ্গর আল্লাহ ট্রেনিং দিয়ে আঙ্গরে সার্টিফিকেট দিয়ে দিব, সমাবর্তন অনুষ্ঠান হবে লাইলাতুল কদরে। শেষ দর্শকে যা, তোদেরকে ক্ষমা করে দিলাম, তোরা টিকিট লই যা, তোকে কাম হয়ে গেছে, তোদের 1 মাসের ট্রেনিং গোল্ডেন এ প্লাস, তোরা জান্নাতি। সুবহানাল্লাহ। তো কিসের থেকে ভয় করবেন? রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করেনি, তো স্ত্রী সহবাস হালাল না, তো আপনি 30 লাখ টাকা দিন আইদারে আনছেন, নেতি
সাউথ আফ্রিকাতে নতুন বিয়ে করছেন রোজার 3 দিনের, কিন্তু রোজার সময় বিকাল 4টা আসর যদি বাবি সাহেবের আসসালামু আলাইকুম, এই খবরদার ডোন্ট টাচ মি, আল্লাহ গুনাহ দিবে, খবরদার। কাহার কলজা হাড়ি যাত কিতা করতাম না, কিচ্ছু করুন যাইত ইস্তারের কারণ হালাল স্ত্রী এটার কিচ্ছু করন কইলে রোজা ভাঙি যাবে, আল্লাহ দেখবো। তো রোজার মাসে যদি হালাল স্ত্রীর কিচ্ছু না করন যায়, অন্যান্য সময় তো 24 ঘন্টায় আপনার জন্য ওপেন। আর এটার দ্বারা আল্লাহ শিক্ষা দিতেছে, বন্ধা তোর হালাল মালটা আমি আরাম করে রেখেছি অল্প সময়ের জন্য, অতএব জেনা ব্যভিচার ইফটিজিং করা যাবে। অনেক বুড়া বুড়া মানুষ থাইল্যান্ড শরীফ যায়, সিঙ্গাপুর যায়, কনে কনে যায়, বরে শুনায় কোন একটু ব্যবসায়িক কাজে যাই, আসলে তলে তলে কামিডা। এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের বহির্বিশ্বে নাই রে। আল্লাহকে তোরে আল্লাহ রোজার ট্রেনিং দিছিলাম এদিন না কমলনগর উপজেলায়, আর এক বন্ধু আর কি ওরা আফসারি, আর বন্ধু বড় অফিসার রিটায়ার্ড, কিনলে ওয়াজ করস। আমি বললাম ভাই কি হয়েছে? আহা অফিসে একটা কাজে গেছি, এক অফিসারে কয় 5,000 দেন, এটা করে দিও, দেন তাড়াতাড়ি দেন, জমাত খাড়াই গেছে। আর কামাল ভাই আসেনি দুনিয়াটা আর কি রূপ দি, তোর এসব নোয়াজের কি দরকার? রোজা চলতে আছে জোর নজর তো কবাইও ও টিয়া খারিজিরা তোরে এত ধরো যে তোর রোজা আছে তো কিতা টিয়া গুলো খামো বরি ডয়ারের ভিতরে বরি দেন, তাহলে ডয়ারও আল্লাহ দেয় না। এই সমস্ত সেইটারই আল্লাহ আর কত করবি, আর কত বুঝাছে। তবু মুসলমানের সারা পৃথিবীতে কেউ দেখতে হারে না। আমি এটা গবেষণা করছি, আসলে তোরা ইহুদি এক জাত, খ্রিস্টান এক জাত, হিন্দু এক জাত, বৌদ্ধ এক জাত, প্রত্যেক জাতের একটা সিস্টেম আছে, তবু কোনো সিস্টেমে নাই। তোরা স্টিকার লাগাইছ মুসলমান, কাম হইল হুরা সিটিং কারে কয়, এমন কোনো বদখাচ্ছত নাই যেটা মুসলমানে করে না। আর শালা অজ্ঞা চা ফান থায় তার রোজার মাসে আনি দিছে, এত জিরবে টিরবে শুকাই নাই, কদর তুই জুসান খা, টয়লেটের ভিতরে যে খা, এই তার কেউ দেখতো না, কোন আমাদের আল্লাহ দেখবো, টয়লেটের ভিতরে আমাদের আল্লাহ আছে। তো টয়লেটের ভিতরে আল্লাহ থাকলে তোরা বাঙালিরা এভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়নস কেনে, ঘুষ খাস কেনে রে, এসব আল্লাহ দেয় না। ভাইয়া আয় আর কথা কইতে এলাম না। হেরা বিধর্মী হয়েও বুঝছে রোজার যে একটা শিক্ষা আল্লাহ কোড করে দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়া শেখানোর জন্যই এটা করেছি। আর তাকওয়াটা হয়ে গেলে বিচার নিকেশ নাই, এটি তোর জাস্ট একটা প্রসেসিং ফারাউন আর কি, তোর কোনো ঘাটে আটকাইতো না আল্লাহ, ফাঁপ করে তোর জান্নাতে লই যাবি। তুই জানা জায়গাটা জানস, জায়গাটা 15 ডিসিমেল, তুই রেকর্ডে উঠেছ 16 ডিসিমেল, এদি তোর চাচার গো জাম গাছ আছে, এদি 3 লাখ টাকা জাম গাছ মোড়া মোড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব কামাল ভাই হেমি এত খবর জানেনি, হেমিয়ার কাছে কান্দি কাটি আগে 1 মাস তুই করছে সরকারি আমিনেরও কাছে কাকু হাঁকিতাম শেষ, আরে এই বসুমতির বাসায় ইয়ার ছাড়া আর কিচ্ছু নাই, কাকু হাঁকিতাম। তো চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে, দেখেন কাগজপত্র, আসলে তুই সিটিংবাজি করি আগে খতিয়ান খোলাইছ 16 ডিসিমেলের, শুধু এ জাম গাছের লগে কড়িটা লাগাই দিব মারতে চাই, গাছগুন কাটি গেলে হাতে। এরকম সিটিং বুড়িগা বাতিজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি তো রোজার শিক্ষা হাতে লাল কাটিয়াই বসিকপুর ওরে জোরে রুখতে আই ফোলানের কাতার সোজা করুন। আমি পর্দার আল থেকে থেকে তোদের সিটারিটা শুধু দেখতেছি। আল্লাহ কয় বান্দা আর ককাল তুমি এইভাবে পিছু টান খেলা খেলবা, রোজাটা আমি দিছি, তুমি এটার দ্বারা হৃদয়ঙ্গম করবা, জীবনের সকল ক্ষেত্রে তুমি আমাকে ভয় করা শিখবে। আর রমজানের দিনের বেলা খায়নি কোনো, হ্যাঁ হালাল কামটাও হারাম করে রেখেছে আল্লাহ। এত ফ্রিজ ভর্তি খানা, কলজা শাঁ শাঁ করে, তারপরেও কি এই ফ্রিজের ভিতরে জুস আছে, কত কিছু আছে, খায় না, এটা রাখে দিছে, মাগো আল্লাহ দেখবো। খানাটা কিন্তু হালাল ছিল, ইস্তার হর হালাল লেবু ইনশাআল্লাহ, কিন্তু এখন হারাম। তা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন
এই পৃথিবীর সব মাল তোমার জন্য হালাল নয়। কাফেরেরা যে মনে যেমনে চায় এমনে চলবে। তুমি সুদ ঘুষ হালাল হারাম অবৈধ চাঁদাবাজি অবৈধ এই খানাগুলা থেকে তুমি নিজেকে সেভ করবা। তুমি যেটা হালাল মাল সেটা খাইবা, হারামটা খাইও না। এটাই আমি তোমারে শিক্ষা দিতেছি না, তোমরা এত কষ্ট দেওয়ার দরকার নাই। কথা ঠিক কিনা? আর রোজার সায়েন্সের ব্যাখ্যা আছে বডির জন্য যে কত ভালো, সেদিকে আমি যাচ্ছি না। সেইটার ব্যাখ্যা আমাদের উস্তাজ কলিজার টুকরা এই জগতের এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন, দক্ষিণ পূর্ব এশিয়ার আইকন মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের প্রিয় ভাইরে তো এগারা, আর এই ঈদগার ইমাম তো তিনি পাশেই তো, ঠিক কিনা? আরো একজন স্কলার এখানে আছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, আল্লাহ দুইজনকে নেখায়াত দান করুক। বাংলাদেশের এমন একটা গ্রাম, বিশ্ববাসী তোমরা মিডিয়ার বরকতে জানো, এই বশিকপুর, এই দত্তপাড়া, এই গ্রামটা, বশিকপুরের এই গ্রামটা প্রায় 1600 আলেমের বসবাস। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা অংশ। আল্লাহ এই দেশবাসীকে, লক্ষ্মীপুরবাসীকে, চন্দ্রগঞ্জবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। পাশে আছে 2-3 কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত আরেক স্কলার, মানে যাকে দেখলে বলা যায় না যে উনি বুড়ো মানুষ, মাওলানা লুৎফুর রহমান সাহেব। তিনি মৃত্যু, সাকরাতুল মৃত্যুতে আছেন। আল্লাহ আরশের রব, দেওয়ার তো আর কিছুই নাই। তোমার এলেমে যদি লেখা থাকে হায়াত তো নাই, তুমি মহব্বত করে তাকে কলমাটা নসিব করাইও। জীবনে কত ভালোবাসা পেয়েছি, কতদিন তিনি আমার বুক ধরে দোয়া করেছেন, চুমু এঁকেছেন, সন্তানের মতো জড়াই নিতেন বুকে। দেখা হইলে আগে কলজার মধ্যে লই নিত, এমনি টান দিই, এমনি কলজার মধ্যে ধরে রেখত। আজকে তার এক কষ্টে আমরা ব্যথিত হইতে পারলাম না। রব, তুমি তো আমাদের রব, তুমি আমাদের খুব মহব্বতের একজন আল্লাহ। তোমার কাছে আমাদের একটা দরখাস্ত, এই জনগোষ্ঠীকে নিয়ে বললাম, তার গ্রামের পাশেই তার জন্মস্থানে আমরা এখন আছি। আল্লাহ তাকে কষ্ট দিও না, আল্লাহ তাকে কষ্ট দিও না। একটা দেহে আর কত কষ্ট দিবা? নাবালক থাকতে তোমার বাণীটা প্রচার করছে, এই 82টা বছর বিশ্রাম আর করে নাই। শুধু আমরা যারা বক্তা আল্লাহ আমরা জানি, সেটা তুমি জানো। কয় কিলোমিটার দূরে আমার বাড়িটা, 3টা বাসা আমার, বাংলা ভাষা। আমি বাসাতে যাই নাই। শামসুল ইসলাম কসিবাইয়ের প্রোগ্রামটা কোনো দেরি হয় কিনা, আসতে সর্বোচ্চ 40 মিনিট, তবু আমি এক রাতে একদিন এখানে পড়ে রয়েছি প্রোগ্রামের স্বার্থে। কোথায় ছেলে মেয়ে, কোথায় কি। তো এইভাবে কষ্ট আমি কয়দিন করেছি। আল্লামা লুৎফুর রহমান সাহেব তো জীবনের 82টা বছর কষ্ট করছে। আরশের রব ইয়াতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তার সাকরাতুল মউত আল্লাহ তুমি লাঘব করে দাও। আল্লাহ তুমি তাকে ঈমানের সহিত কবুল করো। যদি তিনি বেঁচে থাকেন আল্লাহ দ্রুততম সময় আমাদের কলিজে তাকে ফেরত দাও। তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও। তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দান করিও। আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো। তাদের কবরস্থানে গিয়ে আমি লাইভে কেঁদে দিছি, আর কান্নাটা দেখতে পারি নাই। আল্লাহ 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 পড়ি আমিন। একখান ঘর নাই, ঘর জরি জরি হরে। আর আঙ্গরে তো কস খালি আড়া আড়া কোবাইলে যেতে আসি মাল। হিসাব করি যা ডিসেম্বর তো এই পর্যন্ত মাল যা কামাইছি, শুধু সেম প্রিমিয় গাড়ি আন ডাউন পেমেন্ট দি শোরুমে যাই কই মারে ইচ্ছে একখান গাড়ি দেন। হিয়ানের হইসাটা হয়েছি জন্য হইতো না। এই সমস্ত কষ্ট কারে কমু আর বলার জায়গা নাই। আল্লাহ তুমি আমাদের শ্রোতাবিন্দুকে খারাপ ধারণা থেকে রক্ষা করো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, প্রত্যেককে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম আমরা তাকওয়া অর্জন করব, তাহলে এবারের রমজানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ। কি বলেন? আচ্ছা, আরো একটা রিহার্সাল দেখ রমজানের, খুব সুইট সুইট কিছু কথা বলছি আমি। এবারে সম্ভবত প্রথম রমজান, কামাল ভাই, ইফতার হইল 6টা 10 মিনিটে। 6টা 10 মিনিট। 1000 কোটি মানুষ এই গ্রহে বর্তমানে। আমার হজরত জো বাইডেন ভাই, হজরত বোমা বিশেষজ্ঞ আল্লামা কি ভ্লাদিমির পুতিন ভাই, জেয়াদের আয়াতিনি তো তারা ডিলিট করে ফেলেছে দুনিয়াতে। তাগো ডরে হুজুরেরা জেয়াদের ওয়াজ করে না, আর লাইফ হয় করিল মারিকে বুকে 250টা আয়াত জেয়াদের। আল্লাহ রসুল জেহাদ করছে এনসাফ প্রতিষ্ঠা করি বেলায়
মারামারি থামাই পারলা আর হ্যাঁ তারা সুবর্ণ রাষ্ট্র যুদ্ধ করেন আল্লাহকে জেয়াদের আয়াত দেন ডিলিট করছো জেয়াদ তোরাই করবি তোরা করিয়ে পৃথিবী শেষ করবি আর মুসলমানও করণ লাগবে না কেউ করণ লাগবে না তা আমার এই ভাইয়েরা কেমন যদি বলে যে 6টা 9 মিনিটে 200 কোটি মুসলমান ইফতার করিবে নতুবা তাদেরকে শেষ করা হবে করবেনি হ্যাঁ করতি না তো হাসা হাসা জীবন দিয়ে লবি আয়াত কোগা ইয়ানো রোজার আয়াত কোগা একটু বেটকাসা আইজান মারিয়া আয়াত কোগা ওগা সূরা বাকারার 183 নম্বর আয়াত তো প্রশ্ন ইজ্ঞে ঠিকভাবে পালন করছো ইজ্ঞান সরে গেলে 10-এ 10 আইবি এক্সামিনার 10-এ আর 11 তোরে দিতে ইত্তে পারবনি তো জিনার আইন বাস্তবায়ন না করলে দে তুই যে ইমান হারা হইবি নামাজের যে 84 আয়াত আছে যাকাতে 84 আয়াত আছে ট্যাক্সের আয়াত আছে মানব উন্নয়ন মানব সেবার আয়াত আছে আরো যে আয়াত এগুলো আছে এগুলোর তো ইচ্ছা মানুষরা এতে প্রশ্ন অজ্ঞা 3 ঘন্টা 40 পৃষ্ঠা লিখছে কফিসটা এক্সামিনার কত দিব তোরে আর দিবের সুযোগ আছে নি আল্লাহ তো এটি বাদ করে দিছে কোরআন তো কোনো আন ছোড়ো না রোজার আয়াতিকে তো ঠিকই আছে অন্য নামাজের আয়াতিটাও তো ঠিক আছে আছে না তো তুই বোন 2 বললাই নি এই ছোট বজিজ্ঞা শেষের সংসারে বিয়ে করছো তুই তিল্লে জীবন দিয়ে আছে বাড্ডুন হিতি সিনা আসর গোস্ত খাওয়াই দে বড় বাবিয়ে রহিমার মা আর তুই হিয়ান্দি জকসিন হিয়ান্দি একটা বানালই দোমালা বাড়ি একটা বানালই হিয়ানো উড়ালাস এতির কাছে আইলে তুই কোঁতাস এতি কর তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজ পড়ে তোর দেশি টিমা খাবাই আয় তারপরে আয় তোর আঁশ খাবাইলাম আঁশ আলি আয় তুই তো হিয়ানো উড়ালাস আয় খবর আছি তো ওর কথা কয় না তো তুই রোজাই গেলে হারাটা দিন যা তুই করস উড়ালাস তুই রাব্বুল ইজ্জতের নামাজের আয়াত জেনার আয়াত জাকাতের আয়াত জেহাদের আয়াত ইসলামী স্টেটের আয়াত অফিস আদালতে রাব্বুল ইজ্জত কেমনে কেমনে চলতে গেছে সাহাবায়ে কেরাম 30 বছর তো করে চালা দিছে সেটা তো তুই খোঁজ খবর লইলি না তুই ফাঁস করবি না ফেল করবি তো এই কথাটাই বারবার রোজা আসিত করে বান্দা সকল কাজে আমার এইভাবে সিস্টেম করিবা যখন দরবার কারবারে বইবা সিস্টেম করি আবার ইয়ার দিকে মামুর দিকে টানিও না মামু ঠিক আছে উল্টা দোনো মুই তো মাল খাই তারপরে বাদিরে ক তুইও বেদ কম ন বেড়া তোর এন্ন মুখ খারাপ এমনি বাচ্চু নাডা সব একের লগটি হিসাব করে আছে তাকে 5,000 করে তোঁড়া লই যাবো আর 50,000 আর এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে ওই রাচ্ছা বিচার করবার সময় এ সময় আল্লাহ থায় না গে এ সময় আল্লাহ থায় না মানুষের সারের হানি ইরিদানের হানি জ্ঞান সারি দিবার সময় হারারাত হানি দিল কাশেমের খ্যাত আর জন্টুর খ্যাত আয় সারের হানি জ্ঞান হুরি যায় কি ও কাকু কি অবস্থা না গুলে হারা করে গেলেছে 70 গুল হিয়া নহান্দা আসেনি এরকম আল্লাহকে ঠিক সেখানে ভালোবাসতে হইব সুগারি বেগানো রাত 12টাতে প্রিন্সেস ডায়নার যদি দেখস আল্লাহ বল জানি যায় আপনি কে ডার্লিং আমি না আমি এখানে শিয়াব বলছি আর কি আসেন আপনাকে একটু পার করাই দিই ওর কথা কয় না তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা রে আমি নাকি প্রেমের ঘাটের মাঝি আমি আসলে মেঘনা নদীর মাঝি ন আমি প্রেমের ঘাটের মাঝি সিটারি কারে কয় ঠিক না হুন্ডা রিসিদি গ্যারামিরে হুনা আন্টি এই জকশন গেলে কই যাগো ভাবি তো তোর লাভ হইল কি তার রোজা তুই তো রোজার লগে হলাহলি গেলছ রোজার লগে কি খেলছ তুই লক্ষ্মীপুর কলেজে সরকারি কলেজে গেলে যে চন ইয়ানে রোজার মাসে ফেসবুক চালাচ্ছা ইউটিউব চালাচ্ছা বন্ধুরকম বেদক নেগেট ফিল্ম চাইছে আল্লাহ দেখবো আরাদিন রোজা রয়েছে তো কোন আসলে অত ঠিক তো এই যে রোজার মাসে রোজা আল্লাহ তোর কাছে থাই রে কলেজ ক্যাম্পাসে তাইলে আল্লাহ থায় না তোর তো আল্লাহ এই শিক্ষাটা দিতেছে এই আমরা দেখলে মায়া করে হুন্ডারা কেমনে দে হাতের 4.5 লাখ টাকা হুন্ডা মিরিকপুর বাজারে যাইয়ে মায়া করলো না যাই মায়ের ভাই মেয়ে বেদক মেয়ে গাত লাগা দিবেন না মেয়ে আপনাদের মা বোন নাই ও ভাইয়া এরকম করেন কেন এতে কয়েক আফু এরকম করেন আপনাদের ভাইয়া নাই আমরা না ভাইয়া ভাটির লোক তো আসসালামু আলাইকুম
এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। লাভ কি? আরে বুঝা শর্ট একটা কথা কই, কারণ শেষ কথাগুলো বলতে পারি না। দেখছ সময় কিভাবে দৌড়াইতেছে, 7টা 8 হয়ে গেছে। এখন হন মজার কথা, আঙ্গো এই গঙ্গাশিখপুর বশিকপুরের হেদায়তুল্লাহ বুড়িগা স্বর্ণ শাক একটা আছে খালের মধ্যে সিচ্ছির গানি ফ্যাঁক, ওই স্বর্ণবাড়ি আহমদুল্লাহ সাহেবের বাড়ি স্বর্ণবাড়ি, স্বর্ণ এক শাক পাইছে। এবার বুড়িগা চিন্তা করছে সিচ্ছির গাহানি তো এটার একটু 2 লাখ গাঙ্গার মধ্যে 2টি আছে, ফাঁপ করে এটা হয়ে গেছে। এবার পরে বুড়িগা পাগল হয়ে গেছে। আহা হা তো নোহানবালা আসিল। আহ ও আল্লাহ পানো তো না ফানবালা আসিল। আহা ব্যাগে কো কিরে সিএ পারা বাচ্চা সব ব্যাগে কো কিরে ঘটনা কিতা বুড়িগাটা এত ভালো কষি ভাই ও কি সেটা ঘটনাটা কিতা কাহা বাতি যা কইও না ওনা কইতান না পাছিলাম গরিব আল্লাহ দিছে রাখতে হারিনো কিতা আছে স্বর্ণের টুকরা আয় দুইতাম গেছি গাঙ্গেরিয়ানো আত্মু হড়ি গেছে হসকি হোটেলে গেছে কই আয় কিল্লে দুইতাম গেলাম আয় হানতুন বালা আসিল বুড়িকে কত তুই দুইটা গেলা কা কাহা দোনো তো নাদন বালা আসিল ও আল্লাহ 6 মাস বুড়িকে বলিয়ে করতে আছে দোনো তোর। এবার ব্যাকে মিলিয়ে বেটি বেড়ে জিজ্ঞাসা কইও আসলে যেটা ঘটনা কিন্তু বাতিছে এই ঘটনা কথা আমরা তো হুনাইও আঙ্গরে দেয়া যে একটা বিপদ হালাইছেন, এত সুন্দর একটা জিনিস তাইলে আপনি আঙ্গর তো আফসোস হালাইছেন কিনলে হুনাইলেন পাহা হুনানে তো না হুনান বালা আসিল মাগো আল্লাহ এই বুড়িগা বশিকপুর বাজার দত্তপুর বাজার এই পাগলামি করতে আছে কি কর হুনানে তো না হুনান বালা আসিল। এবার ব্যাকে কো আসলে এই বুড়িগাটা ভালোই আছিল হাজি হেদায়তুল্লাহ গ্রাম কালেকশন কর আফসারি বাড়ির এলাকা এই জামানস ক্লিনিক নাঙ্গলকোট, সেখানে ফাগলা কারদে মানুষ ভালো হয়, বুড়িগারে হারাই দাও। এবার 3 লাখ হারা দিছে। বুড়িগারে ডাক্তারে জিজ্ঞেস করছে কি চুক্তিতে ভালো লাগবে না বিনা চুক্তিতে, কয় গরিব মানুষ আবার দিলে ভাত খায় আয় চুক্তিতে ভালাই তাহলে 15 দিনের চুক্তি, 15 দিনে তারা টিয়াওয়া তালাইছে বয়াকে শেষ। বুড়িগে আবার আইছে আদা ভালো আবার ফাগলাবে কেউ সেটা আমরাতে আবার আমরা টিয়া কালেকশন করে দিছে না ভালো। অন্য ডাক্তারে কি কইছে ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো না বিনা চুক্তিতে ভালো, আপনি কি কইছে আই কইছে চুক্তিতে ভালো এটা করলেন কা আপনি চুক্তি করলেন কা বিনা চুক্তি না ভালো আসিল। এবার তো চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল। ও চুক্তি তো বিনা চুক্তি ভালো মাহবুদ রে তোরে রোজা দিছে আল্লাহ লাল্লাকুম তাত্তাকুর, আর তোরা রোজা ইয়ানের যে ব্যবসাত লাগাইছ রোজা উপলক্ষে দ্রব্য মূল্য দিবি বাড়াই, মাছ আসির আরো বেশি খাইব। রোজাতে কি খানা বুড়িকে খাইছে রোজার বাইরে, রোজাতে হাতে যে ফিকাপ লেব হারা বছর হাতে দুধ আর কলার খবর নাই। এ রোজা উপলক্ষে আগে হাতাকে জসিমাকে গরু বিয়া লাইছে, এ আগে দুধ রোজ করিয়ে লেছে। খবরদার কারো কারো কথা দিও না, আরে আবজের কেলাও ঠিক করিয়ে লেছে, সব কিছু ঠিক করিয়ে লেছে। বশিকপুর দেওয়া হইলে আসছে কি খাইতে আনি না তো তার যে কি দিছে আরই খাইছেন। ওহো এই দুধ দিয়ে কলা দিয়ে দুগা ভাত খাইছি। আর ছোট মাইয়ার জামাই দেশি শিং মাছ আনছিল, এই শিং মাছ দিয়ে লেজ দিয়ে দুগা ভাত খাইছি হারি না তো। আর বড় মাইয়ার জামাইয়ে টক্কা দিন না কাসকি মাছ আনছিল, আর বাতি যে কষি ঢাকাতেও আসছিল আল্লাহ তাজা কলজা আনছিল, কলজা দিয়ে দুগা ভাত খাইছি। কত আইটেমের খানা খাই সিটিং খাইতে পারো না তোর রোজা তো আইসে তোরে এনকেতায় বাহাইমুল খাসলা তুই 11 মাস যা খাইছ খানা এখন কম খাই জীবনের সোজা করি উপাইয়ে থাকলে সামলার দাগ কদ্দুর লাগে। ফিলিস্তিনিরা কত কষ্ট করে 17-18 দিনের রুডি অজ্ঞাত দেয়া হয়, এই কষ্টটা তোরে প্র্যাকটিক্যালি শিখেই বেল্লাই তাম বিশ্ববাসীকে এই ক্লাসটা এই লেকচারটা এই শিক্ষা নীতিটা যাতে তুই মুসলমান পৌঁছে দিতে পারস এই টার্গেটে আল্লাহ স্বাধীন থেকে রোজাটা খরচ করছে। কিন্তু রোজা দিতে শুরু করে দিছ, অন্যান্য মাসে বাড়া যা রোজা উপলক্ষে বাস বাড়া বেশি, ঠিক না? অন্যান্য মাসে কজ্জা যা রোজার মাসে শুধু আসর হওয়ার কজ্জা আরো বেশি, ওর কথা কয় না।
বাড়ির দিকে যান জানা মাছ হাসির দিকে রেনতে ডাকাতের মতো লাগে যেন চোখে টাইগার খাইয়ে আছে অনেকে কোরআন তালাওয়াত করে বুড়িগারা আসরের হল মানে যাইলে তো হেতি কি মুরকা লই লাগে না আস লই লাগে ডরে বাদে 140 বড় বাবু হিতি হেই শেয়ারি খাইতে উড়ি যে বুট ভিজেছে অস্ট্রেলিয়ার হাঁড়ারে গাবা দিইডা এই বুট ভিজেছে নরম হয়ে গেল জোহরের হরতু এই ইস্তারি বানানে শুরু বুড়িগার ইয়ান্দি বেলের শরবত ইয়ান্দি এলবরা ইয়ান্দি ফোনের ইয়ান্দি রাশি এত বুড়িগার হলা ট্যাং হাড়াছে ট্যাঙ্গের শরবত ট্যাঙ্ক আর কি গুলি মারবে লেডো তারপরে ইয়ান্দি তিলের শরবত ইয়ান্দি তারপরে আরো কিতে আছে না ইসুপ গোল শিলাজো তোকমা মাগো কত রকমের খানা গায় হাতে কি এর মাগরিবের জমাতে যাইব ক্যাসাল লাইনি গড়ায় আল্লাহ ওহো ও টেপ টেবসা টেপ 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 ইয়ান্দি টেপ ও এডি হাতে রজমতে হরের দিনে দুটা লাগে ওরে কথা কয় না আল্লাহ কয় হুয়া শাহরু সাবরে এটা হচ্ছে ধৈর্যের মাস হুয়া শাহরু ইনকাতায়ে বাহাইমুল কাসলা হুয়া শাহরুল মুআখাত হুয়া শাহরু নুজুলিল কুরআন হুয়া শাহরু তিলাওয়াতিল কুরআন হুয়া শাহরু ইস্তিদাদে দারসিল কুরআন হুয়া শাহরু ইমালি ইকামাতিদ দ্বীন হুয়া শাহরু সাদাকা হুয়া শাহরুল মুআসাত তারপরে মুসাওয়াত হুয়া শাহরুল মুআখাত এটা হলো ভাতৃত্বের মাস প্রেম ভালোবাসার মাস একে অপরের দুঃখ বেদনা নিজের কলিজাতে নিয়ে আসার মাস আর এই মাস অনুসারে এই মাসে আমরা আরো কাজী জ্ঞান ব্যাজ্ঞান করি এই মাসে গরিব অসহায় যারা আছে তাদেরকে ভালো ভালো খাওয়ানোর মাস নিজে খাইয়ালাই কলজাতে হাতে সারা কেউ খান জানা গুদ্দা কেউ খান জানা ফোন করে দে আমি না আমার জন্য পুরা কলজা ফাটাই দিও বস পুরা কলজা তো গরুর কলজা ভরিয়ে গেলেছি ওর কথা কনা মাগো কে গো মাগো আবিষ্কার করছে গো মাগো ফিরিস কি এর গরুর করবা অন গরুর করবা নয় আসসালামু আলাইকুম ইয়া হালাল ফিরিস ফিরিজে গেছে গরু গরু আয় হাতের গরু কল্পনা করি মাগো হুরা আত্মন এক ডুকা হালায় হারা বছর খায় কোরবান দিছি এটা সুন্নতি ইব্রাহিমি মেহমানদারি সকলকে খাওয়াইবেন কে কোন ধর্মের লোক জানার দরকার নাই ওরে খাওয়াইবেন হিন্দু ভাইরা গরুর গোস্ত না খাইলে ওদেরকে মুরগা গিফট করবেন ভাই আমাদের ঈদ আপনারা বুঝি চেয়ে থাকবেন আপনি আমার ক্লাসমেট আই লাভ ইউ আসে আমরা প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার দোস্ত এই লক্ষণ চন্দ্রশীল কত ভালোবাসতো ওদের এই শিরোমণিতে আমাকে দাওয়াত দিত আমরা দাওয়াত দিতাম কত ভালোবাসা ছিল এখনো বন্ধু কোথায় আমরা এক একজন এক এক দেশে আসি ব্যস্ততায় এই সেই ইসলাম সেই ক্লাসটা আমাদেরকে রিহার্সাল দিচ্ছে আমরা সকলকে দান করব আর আপনি নিজে কল্পনা করেন একসাথে আপনারা 18 কোটি মানুষ যদি 2 কেজি করে বুট কেনেন পেঁয়াজ কেনেন আচ্ছা এই রাস্তাটা দি কেমনে মালটি আনো কোন আপনি ট্রাক এডি বিশ্ব রোড আপনি কদর ফদ্দার বাজার বিশ্ব রোড ওই কুমিল্লা আপনি কদর রেনি চাইয়েন আমি তো শুধু তোকর দিকে চাই না আমি তো এক্সরে মেশিনের লাইনে ট্রাকের পর্যন্ত আলট্রাসোনোগ্রাফি করি গেলাই আর কাছে মনে হয় কত কান্দা কান্দে গার 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 আর এক কান ডাক দিব কত রকম না আওয়াজ আর কলমের মধ্যে রেকর্ড করে একবারে ট্রাক রে কত কানবি আর আগরে খাওয়াই বেলাই ইন্দোনেশিয়ার টায়ার হেতে করতে আছে আর হাফে গুতায় বাংলাদেশে আনছে সরকারে কইছে 10 টন লাগাইতো আফসারি ভাই আয় সাক্কার রুক্তি করি মানুষ হেতে 30 টন মারছে আয় হারিয়েন না তো সাক্কা আগুন তারপরে জগন্নাথ ওই সিউড়া জগন্নাথের ট্রাকের ড্রাইভারেরা সাক্কাই দিয়ে তুইরা গাড়িরে 2 ঘন্টা তুইরা লেতে লেতে সাক্কা ঠান্ডা করে কিরে কিনলে সাক্কা গরম হয়ে গেছে সাক্কা কিনবো তো তোকে 18 কোটি মানুষের বন্ধ দুইয়ান্দি সরকার কত আনি খাওয়া তুই সেটিং তো সরকারের দ্রব্য মূল্য বাড়াইছে না তোরা বাড়াইছ সরকার কো দিছি এটা বাড়া বাড়া ব্যবসায়ী তো তোগ হে দিন না ফিয়াস হত্তর ফিয়াস আয় রামগতি মাহফিল হিয়ান তো ফোন দিলাম আর ভাই আর বাতি যে ইসমাইলের রামদুয়ার নেট তো যার গই চাষের রামদুয়ার দোনো ফিয়াস কত কাকা 300 আগে তাহলে আমদুয়ারের মানুষও সে আন হয়ে গেছে ওই হজরত নেট শরীফে আইয়ে ফাত করে 70 ফিয়াস 300 টাকা তো এইগুলো তো আজ্ঞা তার নোয়া ছড়ে লক হয় গাইরিল মাগবো দাঁড়িয়ে দেখ সত্যি আইলে তোর কাঠটা ডাকাতের মতো লাগে বেড়া এতে ঠিক না অনেক দোকানদার না তো এত জানালা খুলি রেখছে চল বইয়ে রেখছে যে কাস্টমার আইবার তোর চল দিকে গিয়ে ধরবো
আসেনি, আমরা মানুষ্য সমাজে আসেনি। গভর্নমেন্ট রাস্তাটা করছে 2000 কোটি টাকা দিয়ে 4 লেনটা করে গেল, দ্রুত যাতে মানুষ যাইতে পারে। তুই দোয়ানের সামনে ফল দোয়ানদার করে দিয়ে দিস, হাতে তুই 1600 কাজ তো আব্বার জায়গা। রবের কাছে তুই একদিন দাঁড়াইতে হবে, তোর কারণে লক্ষ লক্ষ গাড়ি এখানে স্লো করা লাগছে, কোটি কোটি মানুষের হয় আপনার নষ্ট করছ, রবের সামনে একদিন দাঁড়াতে হবে। তারপরে তুই বাড়ির মুখ, গরুর মুখ, তোর বোর মুখ রোডের দিকে দিয়ে দিস, কি হচ্ছে এটা যাইব কই, কি হচ্ছে এটা হুঁত দে আনে রোডে দিতে যাইব কই, কত সুন্দর করি কয়। সরকারের কোটি কোটি টাকার রাস্তা, যেন সরকার হাঁটতো না, তুই হাঁটন লাগবে এই রাস্তাকে কলজের মধ্যে লইবি, কত মানুষের সম্পদ। তুই সাদের হানি রাস্তার মধ্যে দেশে কেউ ফিজ রোডের দুশ্মনে তো হচ্ছে পানি পানি, রাস্তাটা 1.5 মাসও তো টিকতো না। আল্লাহর কাছে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত ফিলিংস করার নাম লাআল্লাকুম তাত্তাকুন। ওই হোম এ লাইফ ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ, দেন দ্যাটস ফর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড অফ। এটাই রোজার শিক্ষা, এটাই রোজার কথা। আমিন কর। আল্লাহ জাল্লা শাআনহু কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সে রমজান, এই রমজান আমি দিয়েছি, এই রমজানে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। কেন করেছি? মানুষ যাতে জান্নাতের রাস্তা পায়। সত্য এবং মিথ্যার মাঝে আমি পার্থক্য করে দিছি, এইটাই বলে দিব এটা সত্য এটা মিথ্যা, একমাত্র ফয়সালাকারী গ্রন্থ এটা। লিল্লাহি তাকবীর দে। তুই কত ৬৬ মহাগ্রন্থ আল কোরআনটা তোরে লক্ষ্মীপুর শহরের সদর থানার ইয়াদের লক্ষ্মীপুর সরকারি স্কুলে তোর নাইদা প্রাইমারি সিডি একটা দিছে, তুই শুধু আইতে আইতে ফোনটা স্লো করি করি রাধানগর হাই স্কুলের হিয়ান্তিটা সারে ডার্লিং এর মঠা কত সুন্দর দেখছো, তিতির লগ লেখছে কত ভালোভাবে। মানুষ তুই কি হস না এটা ওই আরাব্বা বাজারে স্লিপ দিছে তো সাইড আর কি। তুই সিডি ইয়ান কতবার চাস, যত্ন করে রাখস, তো রবে যে তোরে জান্নাতের এই গ্রন্থটা দিল, তুই আজ পর্যন্ত কত চাইলি না এটা কি লিখছে। তুই নিজের বুকে হাত দি ক, বাংলা তর্জমা আছে, ইংলিশ ট্রান্সলেশন আছে, বাংলাদেশ সরকার তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করছে, যেটা কোনো রাইটারে এভাবে করা সম্ভব নয়, এত 1000 কোটি টাকা ব্যয় করা কিতাবগুলো। যে আমি তো কিতাব লাইনে আছি, আমি জানি 1000 কোটি টাকার প্রজেক্ট এগুলা। তুই শুধু আনি অনলাইনে সুযোগ করে দিচ্ছি এই ফাউন্ডেশন থেকে, তুই শুধু কোথায় আনবি, প্রয়োজনে 5 বছর লাগবো। তাফসিরে এই ইবনে কাসির, হাফেজ ইবনে কাসিরের এগুলা তুই পড়লে 5-7 বছরে এক পৃষ্ঠা পড়, দেখবি তামাম পৃথিবীর সৌন্দর্য মহাগ্রন্থ আল কোরআনে। তোর খালি মনে হইব কতক্ষণে জান্নাতে যায়, কতক্ষণে জান্নাতে যায়। চন্দ্রগুঞ্জ তোরা 100 লাখ লোক মানুষ আস, আর যারে ক 10,000 লোক কোরআন শরীফ হইজনি নাই, তোকে হাবলিক বাদ দিলাম, আঙ্গুল জুরিকা করে দরসা শুধু এলাহাজ কর, সুফে সুফে ফেরেস্তা দি, তারপরে ইয়া কর, জরিপ কর, বলে আল্লাহ তোমার ফেরেস্তা নাজিল করো। দশগা হুজুর কোরআন শরীফ চন্দ্রগুঞ্জ গবেষণা করছি না, আমরা দেখি নাই, সব আফন হয়ে গেছে আমাদের, শুধু ফর হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন। এ কালা কালা হাঁড়া মোবাইল হোতা তো উড়িয়ে মুখ দিবের আগে কালা হাঁড়ারে ঠেলে। বুড়িগারাও ঠেলে, বুড়িগারা রেসলিং চা খবর আছে আমার কাছে, কি স্যার রেসলিং বুড়িরে করে। তুমি রাধাপুর হাই স্কুলে হইছো, ক্লাস 10-এ উঠবার সময় 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছো নূপুর লাগাইয়া বিচালি পড়িয়া, আমার খুব সুন্দর লাগছে। সেদিনে আর রুহান দেখেছে তোমার ভিতরে বিয়া এনে করি না, ওরা কামাল বাইরে দিয়ে ফোন করছি, ভাই আরে বিয়া এন্দি করা আয়ন বুড়ো হয়ে গেছে। তার থেকে তুই এই কবিতাটা লাডিবদ্দি আর খাটের মেতে কদুর হেন্নে কদুর আবৃত্তি করো দে, বুড়ি কি কেবো বেহদ্দ কুত্তে চোখ খারাপ, বুড়িগা বুড়ির ডান্স আইবে না, চোখ খারাপের কি আছে। এই মনের দুঃখে বুড়িগারা হুতি হুতি কাঠের মধ্যে রেসলিং শিলাবের নির্দেশা কি করে ভলিবল খেলা, কেমনে তুই টক্কা দিউড়ি ভলিবল মারিয়ে কাটতে উঠতে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর কাছে নার মাহফিল নাই রে। আরে বুড়ি রে কামাল ভাই হেতি দত্ত ভাড়া সাহেদর বাড়ি এনো বড়জির ঘরে ছোট নাতিনের বিয়া,
হিয়ানো হে বুড়ি এক সপ্তাহ আগে বুড়ি লাডিবদ্দি গেছে গা, গায়ে হলুদ অনুষ্ঠান ড্যান্স দিবার লাই। আছে না এরকম বুড়ি? আপনার স্বামীরা আনন্দ দিবেন, এটাই রোজার শিক্ষা, যাতে আপনার স্বামীর চোখ অন্যদিকে না যায়। বুড়িকে কত কাতের ভিতরে বুড়ো আনা হয়েছে, শক্ত বুড়ো না ওরে কবিতাটা। কোন কবিতা বেয়াদব? হ্যাঁ দেখছিলাম তো। বোন তুমি বড় বোন কইও না, কথার কথাকে কথার হ্যান্ডে দেওয়া না। ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই মেলা। প্রিয় আম্মাজিরা, আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা বান্দিরা রে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা পুরুষের পোশাক, পুরুষ মহিলার পোশাক। তাইলে আবু মোহসেন ভাই যদি বাংলাদেশে থায়, হেমিয়ার পোশাক মহিলা যদি অস্ট্রেলিয়া 3 বছর থায়, আমার ভাই কেমনে ঠিক দেখবো? আমার ভাই আত্মহত্যা এইভাবে এমনি করে নাই। আল্লাহর দরবারে সকলকে দায়ীদেরকে জিজ্ঞাসিত হতে হবে, কথা ঠিক কিনা? আম্মাজিরা জীবনের সব সৌন্দর্য আপনার প্রিয়তম হাজব্যান্ডকে দেখাবেন, তার সাথে সুন্দর কথা বলবেন। আম্মাজিরা হাজব্যান্ডকে সৌন্দর্য না দেখাইয়া, সুন্দর কথা না বলিয়া পরকীয়াদের সাথে সুন্দর কথা বলে, তারপরে পরপুরুষকে সৌন্দর্যটা দেখা, এটা হারাম। নবীজি বলেছেন আর রাফেলাতু ফিজ জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা। যে মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করে, হাসর মাঠে তাদের জন্য কোনো তারপরে এ নূর থাকবে না, অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে। একটা সুন্দর কথা স্বামীরে বলে না, শুধু আমার ভাইয়ে জানে কত বিয়া বাঁধতেছে দত্তভা, শুধু নেতৃবৃন্দ জানে। ঢাকা 4000 বিয়া প্রতি মাসে ভাঙে, 129টা আসছে কবে বিয়া নাই, বিয়ে থাকতো না, বিয়া গেছে মরি, কবর আজাব চলতে আছে বিয়া। এই জানাবে বিচার বেড়ে যাচ্ছে। স্বামীর সাথে সুন্দর কথা কইবেন, মাহফিল থেকে গেলে আসসালামু আলাইকুম বস কেমন আছে। আপনি যে কোপ দিয়েছেন আপনার ব্রাইডাল চেম্বার বাসরঘরটাতে তো আমার মনে হয় হানো কাপের গাঁথা, মানে দরজাটা খুললে যেন হানো কাপের সবল মারে, রে দরজান খোলো, বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে। আপনি তার ব্রেনে যে কোপটা দিছেন, এতে আপনার দিকে চাইলে আর 2 মাসও তার শরীর গরম হইতো না। এই কারণে সমাজ নষ্ট হচ্ছে। কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, এটাই সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। মজার করি 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 এমবি ফিরি লই লই হেঁদি সুন্দর করে কথা। হ্যাঁ আজকাল তো আপনাকে না দেখা যায় না, তো কত ভালো আপনি আসবেন আসবেন। তো আপনার হাজবেন্ড কোথায়? আরে বান্দিরপুর কথা বলিয়েন না, আপনি আসবেন, আপনাকে অনেক মিস করি ভাইয়া, কত সুন্দর। হেতি লক্ষ্মীপুর হাসপাতাল যাইব রোজার দিনও, দেখেন কি স্টাইল করি যায়, কত সুন্দর করে হাজুগুজু করে। রোজার আগে যদি যায় কজ্জা লাগা কেমনে চান, কজ্জা 16 সুন্দর বুদ্ধি আছে সব মহিলাদের নয়। বই জামাই বই ফেসবুক চালায়, হেতে কিনে দিবে 10টা বাজে সকাল। ও আল্লাহ, এতে ফেসবুক বন্ধ করি, তুমি কোথাও কা আর কুত্তা মরলে বুঝবি কোথায় গা। ও আজকে 3 মাস হয় অসুস্থ, ঢাকা থেকে এক ডাক্তার আইব লক্ষ্মীপুর, তোর খবর আসেনি? আমি সিরিয়াল দিছি, বাতরানছি বিরিদের মধ্যে খানা, ও মাইয়া স্কুল তো নাইলে খাইছি, এই যাই ডাক্তারের কাছে। ও তাতে তুমি ডাক্তারের কাছে যাইবে, মুখে লিপস্টিক দে, আর একটা সামাজিকতা আছে না, এটা হলো 16 নম্বর জবাব, 15 নম্বরটা কি করে দেখ। ও তো তুমি ছাড়িয়ে তো কুচি করি হিনছো, এটার দিকে চোখ যা। ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন না, দিন না চ্যানেলে আছে নিউজে, সব রোগীরে দিছে উইকেট পতন করি। তো উনি কেমনে ঠিকতা, শুধু ডাক্তারের দোষটা দিচ্ছে, উনিও তো মানুষ, ওনার কাছে আমরা যাইবেন ট্রিটমেন্টের জন্য, আমরা তো উল্টা ডাক্তারেরই শেষ করে দিছেন। মাগো কি অযাচ্ছে, রুগীকেও বার হয়েছে দেশ, রুগী ডাক্তারেরই শেষ করি গেলাম। আমরা তো সে দুনিয়ার এই বডিটা সে ট্রিটমেন্ট করছে, আপনি তো তার দুনিয়া আখেরাত শেষ করে দিছেন। ডাক্তারের তো রুগী বড়, ওর কথা কয় না। আপনি নিজেকে নিজে ওইভাবে যাবেন, মহরিম নিবেন সাথে করে। এবার যাইতে আছে কিভাবে যায়, কত তো এভাবে হাইজলাতে আর একটা স্টাইল আছে না, বাড়িতে যদি কেউ স্বর্ণালঙ্কার কেন করতে পারো না, না তোলা তুইছি কিতাবের নাম তোলা, ওরা ডাকাইতে আসবে এক জ্ঞানে লই যাবে। কিতাব সাহেব খালি কোরআন শরীফ চলে না গো বশিকপুর, আর বহুত কিতাব আছে। আমি 73টা কিতাব আবিষ্কার করছি। এক কিতাবের নাম হলো তোলা তুইছি, কিতাবের নাম
আল্লাহ রসুল বলছে হাজব্যান্ডের কাছে আপনি সাজবেন। বুড়িগারা এই মনের দুঃখে হাসমুন্না রেসলিনেরই মহিলা এটি চায় কেমনে কেমনে ল্যাংডা ডিসিং ডিসিং করে বুড়িগা সৌরে চশমা দিয়ে এনে চায় বুড়ির পর্যন্ত বলে মিয়া তোর গাত কোনদিন না গন্ধ কর, তুই তো 30 কেজিও নাই, তুই 20,000 টাকার হাত ওষুধ গাছ সত্যি মাসে বান্ধিয়েছ দিনে চা চা কিটা চাইতাম আলা চা কোনো কামে লিসা কথা ঠিক কিনা? সমাজ শেষ তো। আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, সমাজ শেষের পথে। কথাগুলো শুনতে অত্যন্ত অশ্লীলতার মতো লাগে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি বলতে বাধ্য, আমি তোদের খুব মহব্বতের লোক, রব্বুল ইজ্জতের আমি স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন আমরা। আল্লাহ আমাদের কলবের খবর জানেন। আমরা কেন বলছি? কি ময়দান পাওয়ার জন্য না ভাইরাল হওয়ার জন্য না আমার সমাজকে আলট্রাসোনোগ্রাফি করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। তুই একশিরা রোগী যদি এমবিবিএস ডাক্তারের কাছে গেলে তোর কবি ও আর তো একশিরা আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো হেমিয়া ডাক্তারের শর্মাইতো না, ফাট করে তোর আন্ডা ধরিয়ে গেলেব ও ইজ্ঞা বড় তাই লেগে ওর ওইটা হেসা তো বেড়া ওনার কি শরম আছে? তাই যদি শর্মায় তাইলে আমি দায়ী আল্লাহর কাজটা কেমনে করি? আরে কি পয়সা কম দিছে শামসুল ইসলাম কসি ভাই না খানা কম খাওয়াইছে তাহার কেন শরম হইব? হয়তো তোদের পদিল্লা জোরে কয় না। যারা কমেডি বলস রবের সামনে তোরে 1 মিনিটের জন্য হলো জবাব দেই তোর করণ লাগবে একদিন। আমি আজকে বলে গেলাম, পৃথিবীতে এক মহান ব্যক্তি পাইছি আমি, ইনসাফপূর্ণ বিচার করছে আমার প্রতি। তার নাম মুহাদ্দিস নুরুজ্জামান সাহেব, কসুয়া নিশ্চন্তপুর কামিল মাদ্রাসা। উনি নেটটা তো বেশি চায় না। আফসারি সাহেব আপনি সালা, আপনাকে ভালো লাগে আপনারে আপনি হাসান, কোনোদিন আপনাকে হাসতে দেখি নাই, আপনাকে তো আমি হাসতে দেখি নাই। আপনি ঠিক আছেন? কাজী ইব্রাহিম সাহেবকে ফোন দিলাম লাকসামের জমিন থেকে অ্যারেস্ট হইবার আগে, বললাম হুজুর আমি আরো কিছু না না আপনার কথা শুনতে চাই, আপনি এভাবে চালাইবেন। আল্লাহু আকবার কও। সমাজকে ডায়াগনোসিস করতেছি, কবুলের মালিক কে? একজনও যদি ডায়াগনোসিস করতে পারি, কেউ না হলো রব যদি আমার আন্তরিকতা দেখে খুশি হন, তাতে আমার যায় আসে কিছু না। তোরা যে কেউ যদি মন কষ্ট নাস। আম্মাজিরা রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত, এটা কেন বললাম এই স্টোরিটা? 10 রমজানের পর থেকে বেগুন বাজারও এতেকাপ, যে মহিলা জীবনে বাজারও জানে বসুক পুত্তু, ওই বালাগুন যেগুন আরো আছে না, ওই ধনী ধনী এত বড় আছে না, এগুন সব আঙ্গো হেদু হাবুলে কুদ্দুস মফিজ ভেকের ভাবি চলেন, এ দল বান্ধি বান্ধি দলে দলে যোগদান করে। রোজা দিছে আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, হেতারা আছে লাআল্লাকুম বাজারিউন মার্কেটিউন। নাউজুবিল্লাহ কয় না রে। জোহরের পর কোরআন লয়ে বসি যাইবেন, ওই সময়ের দোয়া কবুল। আসরের পর কোনো কথা নেই, ইস্তারি অফ, তসবিহ লয়ে বসবেন। খারাপ লাগলে ডালান দিয়ে আম্মা বসে বসে কোরআনের দিকে চাইবেন। কিচ্ছু ভালো লাগে না, হারেন না কিচ্ছু, দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে ইমানের সহিত কবুল করেন, আল্লাহ আপনি আমার ছেলেকে কাবার ইমাম বানান, আল্লাহ আপনি আমার ছেলেরে কাজী ইব্রাহিম সাহেবের মতো বানান, আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি বানান, আল্লাহ ফিলিস্তিনের আপনি কবুল করেন, আল্লাহ সকল ধর্মের কলিজার ভাই বোনদেরকে আপনি হেদায়েত করেন। এইভাবে দোয়াটা আপনি বৈকালবেলা বসি 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 করবেন। মা গো বুড়িগা করে আসর হর যদি জিজ্ঞেস করে যারা আসসালামু আলাইকুম মানে আসেনি বালা, তুই আর কি গিয়ে কি করছি তোর বাড়ি রান্না করে যাচ্ছি ঢাকাতে ঢাকাতে লানি লাগে বুড়িগারে ওর কথা কয় না, ওই হাটে 146 দ্বারা দে। আরে মাথা কি গরম, তোরা তো ব্রেনের গরম মনে কর, সবচেয়ে গরম হচ্ছে হেড। বাসি খাবার দিবি হাতে ঠোসটা শুরু হয়ে যাবো, হাতে গরম হয়ে যাবো, তুই আর এটা দিলি কা হেড মুখ লাগি গেলে তোর খালি মাথা গরম না, হেড পর্যন্ত আগুন জ্বলে, পুরা সব ফাঁস আগুন লাগাইতে যায়। মোবিল যদি অবাক হয়ে যায়, অল্প সময় আমার সময় এটি ডিজাইন করবো না ওয়াজটা করবো। প্রিয় বন্ধুরা, হাদিসে কুদসিতে কি বলা হচ্ছে? আস-সাওমু লি, রোজা আমার জন্য রাখা হয়। কার জন্য? ওয়া আনা আজিজি বিহি, আমি পুরস্কার দেব। কে বলেন? আল্লাহ। আর মাজহুলে ফেইলে মাজহুলে সিগা যদি ধরি আমরা এই থেকে, তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা কি হয়?
উজুজা বিহি যদি ধরি তাহলে অর্থ হবে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, আমি নিজেই পুরস্কার। তাহলে কি হবে মিনিংসটা? আল্লাহ রোজাদারদের সাথে দেখা দিবেন। তো রোজাদার যারা তারা তো নামাজও পড়ে, দান সাদাকাও করে, ভালো কাজের সাথে জড়িত, মানে সব, মানে এতে ভিতরে সব গুণ আছে। তো এই জন্য তার সাথে আমি দেখা দিব। আর আজিজিবিহি, হাতে পরীক্ষা পাশ করতে যা যা নম্বর দরকার, 30 লাখক 40 লাখক যা লাগক, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন রাখি এতে খাতা জমা দিলে পারে, ঘটনা আয় ঘটা দিও। সুবহানাল্লাহ আমি পড়ি। এ যখন তোরা নিয়ম শৃঙ্খলার ভিতরে আইবি তখন দেখবি আর সময় শেষ, আফসোস করবি। কোনো কথা নাই, চুপচাপ বসে যাবে। কেমন? কোনো কথা নাই, বাদে মাগরিব তো আমার বয়ান, ঠিক আছে না? এটা পোস্টারে লিখছেনি, তারা পাবলিসিটিতে কইছেনি, তোমরা কাবজাব করো না। আর যারা মাহফিল এত মাস কষ্ট করছে হেরাহে মাহফিল ধ্বংস করিয়ে লেগে, এটা সিস্টেম, এটা আবেগ, ভালোবাসা। কারণ ইবলিসে দেখতেছে মসজিদের ভিতরে জিকির আজকাল চলে, জিকির করতে করতে বুড়িগেরা কান্দের। ইবলিসে চিন্তা করে কেমনে জিকিরের মাহফিলটা ধ্বংস করো। এখন ফাইতেছে না, সব কানতে কানতে জিকির করে বুড়িগেরা। বাইরের দোনোগা এসে আবার আরাফাতের দিয়ে মারামারি লাগাই দিছে গুন্ডা লই, তোর মারি লইটা তুই এনে করছিস কা? বুড়িগেরা কো বাজি তোর হাত ধরে, তোর আব্বার হাত ধরে মারামারি করছে। ইবলিসে কো যেটা আড়াও সাইডে কোবা কবি নাও, তোমার কাম সারি গেছে, জিকির শেষ। এই ইবলিসা হরা দিছে হেতে আর চেনে, হেতে জানে আফসারির মেডিসিনটা কম দিয়ে দিলে ওয়াজ তো কোনো ধ্বংস হইতো না। তো হেতে যাতে 5 মিনিট আঙুল লগে কজ্জা করে, কজ্জা করলে 5টা হাদিস কম বলবো, আর 30টা মিডিয়া 1000 কোটি বিশ্ববাসীর থেকে 30টা মিডিয়ার সুবাদে আরো কোটি কোটি মিনিট যাতে তাদের কম হয়। ইবলিসে কো আফসারি ভাই আমার আর কিছু সাধনা নাই জীবনের, তো 5টা মিনিট আমি কজ্জা করি মাইকের বাবদ, কর্তৃপক্ষের থামানো বাবদ, আপনি শুধু এটা আমার দিবেন, গিফট করবেন, আমি আছি আপনার পক্ষে। ইতি ইবলিস গাদাবাল্লাহু তাআলা। তো সে কি গঙ্গা শিবপুর এভাবে আসবে? আমি ইবলিস বলছি, তারা তো তারা কোবা লাগবো, এ এতাকো সুরুত ধরিয়ে হয় মাইকের হল দাইব, লাইটের হল দাইব, আর ওকে চাইতেছে তাঙ্গুর খাড়া করা লেছে, মাইক চল না, হেতে স্যার করে লিখছে ভাই এই বুড়িগা মাইক চল না। এইভাবে দেখবি, এইভাবে ইবলিস নাজিল হবে না, তাকে দোষ ন। আল্লাহ আমি তোমার কাছে আর 30 মিনিট সময় আশ্রয় চাই। আমিন যেন দানাল্লাহ নিয়ে এলে, আমিন দিয়ে আমিন, জোরে গো আমিন।